আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছেন বা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেকে উপস্থাপন করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য স্পেশালি বর্তমানে ইউটিউব বেশ কিছু নতুন আপডেট নিয়ে এসেছে তাদের ক্রিয়েটরদের জন্য। তো আপনি যদি মনে করে থাকেন যে ইউটিউবে কন্টেন্ট তৈরি করবেন অথবা যারা নিয়মিত কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন তাদের জন্যও স্পেশালি এই ভিডিওটি। আপনাকে অবশ্যই তাদের টার্মস কন্ডিশন এবং পলিসিগুলো সম্পর্কে জানা অত্যাবশ্যকীয়। তো সেই কারণে আমি এই ভিডিওটি তৈরি করার জন্য বসলাম। তো চলুন তাহলে তাদের নতুন যেই পলিসি এসেছে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। তো আপনারা যদি নিজে থেকে ট্রাই করেন যে আসলে কিভাবে এই টার্মস কন্ডিশন বের করবেন, আপনি চাইলে নিজেই কিন্তু এইভাবে কিওয়ার্ডটি লিখে সার্চ করতে পারেন যে ইউটিউব কন্টেন্ট পলিসি 2025 এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেও কিন্তু আপনি এই যে তাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস নামে যে এই অপশনটি পেয়ে যাবেন গুগলের। এটি কিন্তু আপনি চাইলেই দেখে নিতে পারেন এক নজর, তাহলেই অনেকটাই আপনার ক্ষেত্রে এই মনিটাইজেশন যে পলিসিগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে ভুল ধারণা বা যেটি আপনি জানতেন না সেটি সম্পর্কে কিন্তু খোলসা হয়ে যাবে। তো তারা জুলাইয়ের 15 তারিখ 2025-এ একটা আপডেট নিয়ে আসবে। সেটা হচ্ছে যে রিপিটেটিভ যে কন্টেন্টগুলো রয়েছে সেইটার ক্ষেত্রে নতুন একটা পলিসি তারা বের করেছে, যেটা আপনি চাইলেই কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট আর এখানে দিতে পারবেন না। ধরেন যে আগে আপনি একটা কন্টেন্ট তৈরি করেছেন, সেইটাকে আবার এডিট করে দেখা যাচ্ছে যে আপনি আবার পাবলিশ করলেন, তো এই টাইপের কন্টেন্টগুলো ইউটিউব আর কখনোই সাপোর্ট করবে না। এইটা কিছুটা হেল্পফুল হবে নতুনদের ক্ষেত্রে, আবার পুরাতন যারা ইউজার রয়েছে তাদের জন্যও এইটি এইটি কিছুটা হলেও ধরেন যে সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন। হ্যাঁ, যেমন এখানে বলছে উই আর অলসো রিনেমিং দ্য পলিসি ফ্রম রিপিটিটিয়াস কন্টেন্ট টু ইনঅথেন্টিক কন্টেন্ট। এই যে রিপিটেটিভ যে কন্টেন্ট যেটা রয়েছিল, যেই আগের যে পলিসিটা রয়েছে সেইটাকে তারা ইনঅথেন্টিক কন্টেন্ট নামে কিন্তু পাবলিশ করছে এবং 15 জুলাই থেকে এটা কার্যকর হবে। দিস টাইপ কন্টেন্ট হ্যাজ অলওয়েজ বিন ineligible for monetization under our existing policy. সো তারা বলতেছে যে এই টাইপের কন্টেন্টগুলো কিন্তু কখনোই মনিটাইজেশন পাবে না তাদের আগের যেই পলিসিগুলো ছিল সেটার আন্ডারেও। হোয়ার ক্রিয়েটর আর রিওয়ার্ডেড ফর অরিজিনাল অ্যান্ড অথেন্টিক কন্টেন্ট, যেখান থেকে আপনার ক্রিয়েটররা তাদের রিওয়ার্ড বা যেই মনিটাইজেশনের জন্য যেই অর্থটা উপার্জন করে থাকে সেটা অরিজিনাল কন্টেন্ট এবং অথেন্টিক কন্টেন্টের কারণে। দেয়ার ইজ নো চান্স টু আওয়ার রিউজ কন্টেন্ট পলিসি হুইচ রিভিউজ কন্টেন্ট লাইক কমেন্টারি, ক্লিপস, কমপ্লিমেন্টশনস অ্যান্ড রিয়াকশন ভিডিওস। সো আপনারা যারা বিভিন্ন ধরনের ক্লিপ ইউজ করতেন, তারপরে হচ্ছে যে কম্পিলেশনস এবং রিয়াকশন ভিডিও তৈরি করতেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আর হচ্ছে যে তারা রিভিউ করবে না এবং মনে হয় না যে মনিটাইজেশন দিবে আর কি। সো আপনাকে পুরোটা এই পলিসি সম্পর্কে জেনে নিতে হবে এবং তারপরে আপনি যে এআই দিয়ে অনেকেই কন্টেন্ট ইউজ করছেন, আসলেও আপনারা চ্যানেলটি দাঁড় করানোর পরে সেখান থেকে কি মনিটাইজেশন পাবেন কি না সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে পূর্বে জেনে নেওয়া উচিত। তাছাড়া আপনি আপনার পরিশ্রম এখানে দিলেন এবং একটা সার্টেন পিরিয়ড পরে দেখলেন যে আপনি এখান থেকে আসলে কোনো কিছুই অর্জন করতে পারলেন না, তো সেক্ষেত্রে তখন কিন্তু বেশি কষ্ট হবে। তাই আপনাকে আগেই কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ইউটিউবের টার্মস কন্ডিশন এবং পলিসিগুলো সম্পর্কে জেনে নেওয়া উচিত। তো এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদিও আমি আপনাদের উপকারের জন্যই এই ভিডিওটি তৈরি করেছি, তো আপনি চাইলেই কিন্তু এইটি পড়ে নিতে পারেন। আপনার ইউটিউবে এসে
গুগলে এসে আপনি জাস্ট এই কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং হচ্ছে যে এই যে 15 জুলাই থেকে যেটা, এটা আপনি সবার প্রথমেই পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।